আজকে আমি এই লাল কাগজ দিয়ে বানালাম পৃথিবীর সবথেকে ছোট ঘুড়ি। তোমরা আমার চ্যানেলে দেখেছিলে আমি সবথেকে বড় ঘুড়ি বানিয়েছিলাম, আর আজকে আমি অনেক ছোট একটা ঘুড়ি বানাবো। তাই ঘুড়ি বানানোর জন্য এই লাল কাগজটা ছোট করে কেটে নিচ্ছিলাম, আর কেটে নেওয়ার পর আমার কাগজটা এই সাইজের হয়েছে। আমি এখন এই ঘুড়িতে টেপ দিয়ে কাঠি লাগিয়ে নেব। তার জন্য আমি ছোট এক টুকরো টেপ কেটে নিলাম আর তার সঙ্গে কাঠিটা জুড়ে দিলাম। ঠিক এক সাইডের মতো আরেক সাইডেও টেপ দিয়ে এরকমই মেরে নিতে হবে, তাই আমি মেরে নিচ্ছিলাম। আর এখন আমার দু সাইডে টেপ লাগানো কমপ্লিট, এখন মাঝখানের কাঠিটা লাগিয়ে নিতে হবে। আমি ছোট করে এক টুকরো টেপ কেটে নিলাম আর লাগিয়ে নিলাম, সামনের মতো পিছনটাতেও লাগিয়ে নিতে হবে। ফাইনালি ঘুড়িটা এরকমই লাগছিল। আর এখন আমার ঘুড়ি লেজ লাগাতে হবে, তাই আমি ঘুড়ির লেজটাকে কেটে নিচ্ছিলাম। আর আমার ঘুড়িটা যেহেতু অনেক ছোট, তাই আমি ছোট করে সরু করে লেজ করে নিচ্ছিলাম। আর লেজটা এখন আমি টেপের সাহায্যে ঘুড়ির সঙ্গে লাগিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। ফাইনালি আমাদের ঘুড়িটা কিছুটা এরকমই লাগছিল। এটা দেখতে পাচ্ছ আমার হাতের থেকেও ছোট। আর আমি এটা জামা কাপড় সেলাই সুতো দিয়ে ওড়াবো। আর আমার ঘুড়িটা যেহেতু লাল, তাই আমি লাল কালারের সুতো চুজ করলাম। আর সুতোটা এখন ঘুড়ির পেছনে বেঁধে নিচ্ছি। আর ঘুড়িটা আমি এক্ষুনি উড়িয়ে দেখবো উড়ছে কিনা। তো দেখতে পাচ্ছ আমার সুতো বাঁধাও কমপ্লিট হয়ে গেছে। সুতোর সঙ্গে আমার ঘুড়িটা কিছুটা এরকমই লাগছে। আমার মনে হচ্ছিল লেজটা একটু ছোট হয়ে গেছে, তাই আমি আরেকটা লেজ লাগিয়ে নিচ্ছিলাম। আমরা ঘুড়ি ওড়াতে যাই। আর ঘুড়িটা আমি এখন আকাশে তোলার চেষ্টা করছি। ঘুড়িটা উড়ছে কিন্তু পুরো উপরে উঠতে পারছে না। এই ঘুড়িটা অনেক ছোট ঘুড়ি, তাই বাতাস ধরে রাখতে পারছে না হয়তো। ঘুড়িটা নিয়ে মাঠময় ছুটে বেড়ালাম, তাও ঘুড়িটা ভালো লাগলে একটা লাইক করে দাও।